হ্যালো সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দিনটা ছিল দ্বিতীয়া, আর আমার কাজ ছিল, তো সেই সূত্রেই বেরিয়ে পড়া। আর এই যে যেতে যেতেই টোটো পেয়ে গেছিলাম, আর স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ট্রেন পেয়ে গেছিলাম। তো ঝটপট ট্রেনে উঠে পড়েছিলাম। আর এই যে আমি চলে আসলাম দমদম ক্যান্টনমেন্টে। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো গেস করতে পারছো আমি কোথায় যাচ্ছি। যে মানুষটার বাড়িতে যাচ্ছি, আজ থেকে ৮ বছর আগে কিন্তু তার সাথে আমার পরিচয়। আর এখন পরিচয়টা আমাদের এত ঘনিষ্ঠ হয়ে গেছে যে ছোট ছোট বিষয়গুলো যদি আমরা একে অপরকে না শেয়ার করি না, আমাদের ভালো লাগে না। আর উনি আমাকে এত গাইড করে, এত ভালোবাসে, কি বলবো, মানে অন্যরকম একটা ভালো লাগা তার প্রতি আমার। আছড়ে দেবে না তো? আঁচড়ায় আমার গালের উপরে এমনি করে হাত দেবে। ঘুম থেকে ওঠে তখন আর এই যে আমি চলে এসেছিলাম আমার পছন্দের একজন মানুষ রুমাদির বাড়িতে। তো এখন রুমাদির হেয়ার স্পা চলছে, আর এই কাজের ফাঁকে ফাঁকে আমরা অনেক গল্প করেছিলাম। কি রিল্যাক্স লাগছে। আর এই যে স্পাটা আমার শেষের দিকে, লাঞ্চ হচ্ছে আমাদের, কিন্তু রুমাদি খুব টেস্টি করে রান্না। হ্যাঁ, বাতি, ও আচ্ছা, না আমাকে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তারপর দারুণ একটা লাঞ্চ করে নেওয়ার পরে আবার কাজ শুরু করে দিয়েছিলাম। তো রুমাদি আজকে আমার কাছে ফেসিয়াল, স্পা আর হেয়ার কাট করেছিল। তো এবার বলো, রিভিউ দাও। রিভিউ তো এমনিই দিই তোকে, যাই হোক খুবই ভালো লাগলো, খুব স্যাটিসফাইড আমি। কাজ আমার কমপ্লিট। এখন এই যে আমার ক্লায়েন্ট এখন সাজুগুজু করছে, এই যে কখন থেকে সাজছে। হ্যাঁ হ্যাঁ, এখন সাজা নেই তো তোমার কাছে এসেছি। সাজা আর শেষ হচ্ছে না, মানে আমার থেকে বেশি সাজে। তাই তো এই যে সাজবো বলেই তো সাজাবে যতনে, আর আমি সাজবো যতনে। আজকে তো ফানি ভিডিও করা হলো না। হয়েছে অনেক ভিডিও করা হয়েছে। চল রাস্তায় বেরোবো, তো রাস্তায় গিয়ে কি করবো, চলো আমরা নিজেরা কি করবো, কম পানি। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আর সারাদিন আমরা কাজের ফাঁকে প্রচুর গল্প, অনেক মজা আর খাওয়া দাওয়া কিন্তু করেছিলাম। আর রুমাদি আমাকে কিন্তু এই সময় ফুচকাও খাইয়েছিল। তো যাই হোক, চলে আসলাম প্ল্যাটফর্ম। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।